হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে পটলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটা রেসিপি। এমন একটা রান্না থাকলে ভাতও কিন্তু বেশি লাগবে, আর পরিবারের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট আসবে এমন একটা রেসিপি করে দেওয়ার জন্য। তো মাছ মাংস কিছুই লাগবে না, প্লেটের ভাত এমনিই খালি হয়ে যাবে এটা যদি থাকে। আসসালামু আলাইকুম, চলে এলাম মূল রেসিপিতে। এখানে দেখো আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিলাম। পটল কিন্তু এখন খুবই কম দামে পাওয়া যাচ্ছে, তো তোমরা পটলের এই রেসিপিটা করে খেতে পারো। এখানে পটলগুলো দেখো আমি সিলে ধুয়ে নিলাম। এখানে আমি পটলে হলুদ লবণ মেখে নিচ্ছি, হলুদ লবণ মেখে। আর পটলগুলোকে দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিছি। যেমন করে পটল সুন্দরী কাটে সেভাবেই আমি কেটে নিলাম। আর এটাও কিন্তু পটল সুন্দরীর মতোই ওই রকমই একটা রেসিপি। তো এখানে আমি একটু মশলা ব্যবহার করব। তো কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝবে না আমি রান্নাটা কিভাবে করলাম আর এত মজার হলো কিভাবে। তো এখানে আমি সুন্দর করে হলুদ লবণ মেখে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিছিলাম। সঙ্গে থাকো তাহলেই কিন্তু দেখতে পাবে। এদিকে দেখো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিন্তু বেশ পরিমাণ তেল আছে, আর এই তেলটা গরম হলে এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। তেলের পরিমাণ বেশি ছিল, যার কারণে পটলগুলো আমি সব একবারে ভাজতে পারলাম। আর এখানে দেখতে হবে যে যে পটলটা ভাজা হয়ে যাবে, কালার এসে যাবে, সেটাকে তুলে নেব। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম, এতে করে পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তো এদিকে আমার পটলটা সিদ্ধ হতে থাকে, এই যে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন দেখব যে পটলের এক পিঠ ভাজা হলো কিনা। প্রথমেই আমি মাঝখানেরটা তুলে দিচ্ছি। এই মাঝখানে কিন্তু জালটা একটু বেশিই লাগে, তার জন্য কিন্তু এটাই কালার আগে চলে আসে। তো এখন আমি উল্টে উল্টে দেখে নিচ্ছি কোনটা কোনটা ভাজা সুন্দর হলো আর কোনটা হলো না। এভাবে উল্টে উল্টে দিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এভাবে ভাজলে পটলের ভিতরে যে পানি থাকে পানিটাও কিন্তু চলে যায়। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকে এই পটলের রেসিপিটা কিভাবে রান্না করলাম। বন্ধুরা দেখো, এখানে পটলগুলো বেশ কয়েকটা পটল কিন্তু ভাজা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। একে একে সেগুলো আমি তুলে নেব, আর বাকিগুলো এই রকম একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। বাকি পটলগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নেব, একটু চেপে চেপে উল্টে উল্টে দিয়ে তারপরে আমি পটলগুলো ভেজে নেব। তো এরপরে আমি চলে যাব আবার পটল ভাজা হয়ে গেলে মশলা কি নিলাম সেগুলোই কষিয়ে নেব। তো দেখো পটলগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, এগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটার সঙ্গেই থেকে যাও। পটল ভাজা আমার হয়ে গেল, এবার চলে আসলাম মূল রান্নাতে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছু খানিকটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব। না নেড়ে না দিলে কিন্তু পেঁয়াজটা এক সাইড পুড়ে যাবে, এক সাইড কিন্তু কাঁচা থেকে যাবে। আর যেহেতু ফ্রিজে ছিল পেঁয়াজটা, এটা ভাজতে কিন্তু বেশ একটু সময়ই লাগবে, কারণ ফ্রিজে থাকা পেঁয়াজের ভিতরে পানি থেকে যায়। আর এই যে দেখো আমি পটলগুলো তুলে নিছি, এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি অল্প কিছু মশলা এখানে দেব, জিরা রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটাও আমি দিছি এর ভিতরে। তাহলে মশলাটা একটু বেশি পরিমাণে হবে, এর জন্য পটলের গায়ে মশলাটা একটু লেগে লেগে থাকলে সেটা খেতে ভালো লাগবে। এখনও আমি মরিচটা দেইনি। আজকে আমি এই পটলটা রান্না করব শুকনো মরিচ দিয়ে আর কয়েকটা
কাঁচামরিচও আমি উপর থেকে দিয়ে দেব। এখন মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, একেবারে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার গা থেকে তেল ছেড়ে দেয়, এরকম ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে সামান্য একটু পানি দেব। খুব বেশি পানি কিন্তু এখানে আমি দেব না, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কমিয়েই দিতে হবে, কারণ পটলে আমি লবণ মেখে রাখছিলাম। এখন দিয়ে দিলাম হলুদের পরিমাণটাও আমি কম দিলাম। আমি অবশ্যই তেমন বেশি হলুদটা ব্যবহার করি না, কিছু কিছু তরকারিতে আবার হলুদের পরিমাণটা একটু বেশি দিলে কালারটা দেখতে কিন্তু ভালো লাগে। তো দেখো মশলায় যে কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো আমি এখানে দিয়ে দিলাম আমার ফ্রিজে একটু কাজু বাদাম কাঠবাদাম বাটা ছিল, সেই বাদামটুকু আমি এখানে ব্যবহার করলাম। এটা দিলে কিন্তু খেতে বেশি মজা হবে। তোমাদের কাছে না থাকলে কিন্তু নাও দিতে পারো, থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নয়। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। এটা খেতে বেশি ভালো লাগবে, এর জন্য। এখানে তোমরা ইচ্ছা করলে কিন্তু একটু গুঁড়ো দুধও দিয়ে দিতে পারো, যদি বাদামটা না থাকে। থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু মশলা দিয়ে রান্না করলেই এটা খেতে অসাধারণ লাগবে। দেখো আমার এই মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কতটা পরিমাণে কষানো হলো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি। তো মশলা তো কষানো হয়ে গেছে, বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই পানির ভিতরে একটু মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এই যে দেখো আমি একে একে পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে, এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে। আর আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবে। দেখো আমার সব পটলগুলো দেওয়া হয়ে গেল। এখন কিন্তু খুব বেশি আঁচ বাড়িয়ে দেব না, হালকা আঁচে এই পটলটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর একটু মাঝে মাঝে উপর নিচ করে নিচ থেকে একটু নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে গেলে কিন্তু এই রান্নাটা খেতে আর কিন্তু ভালো লাগবে না। যে কোনো রান্না নিচে পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই খুবই সাবধানের সাথে রান্নাটা করতে হবে। আর একটু হালকা হাতে নিচে নেড়ে নেড়ে দিতে হবে। দেখো আমি কিন্তু চুলার আঁচটা অনেকটাই কমিয়ে রাখছি। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এলো, আর সামান্য একটু ঝোলটা আমি কমিয়ে নেব। তো দেখো এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় সে নিয়ে খেতে পারবে। আর দেখতেও কিন্তু ভালো লাগবে, আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। কেমন লাগছে দেখতে আমার আজকের এই পটলের এই রেসিপিটা? পটল ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে আর বেশি নাড়া দিলে পটলটা ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতে কিন্তু যেমন স্বাদ তেমনই থাকবে। কিন্তু যেহেতু আমরা রেসিপি করতেছি, তাই পটলটা ভেঙে যদি যায় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তাই আমি কিভাবে নেড়ে দিলাম, কড়াইটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আর খুন্তি বা চামচ দেওয়া লাগবে না। দেখো আমার আজকের এই পটলের রেসিপিটা একেবারে রেডি। এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, সার্ভ করার আগে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে কিন্তু ফাইনাল লুকটা দেখতে বেশ ভালো লাগবে। চলে এলাম সার্ভ করার পরে। তো এই যে দেখো আমি সার্ভিং প্লেটে পটলগুলোকে তুলে নিছি, কেমন লাগছে দেখতে, অপূর্ব
এই পটলের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আল্লাহ হাফেজ।